সামরিক প্রযুক্তির ক্ষেত্রে আল ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী মেরকাভা ট্যাঙ্কের লড়াই রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। এমন ছোট দেহ নিয়ে ইয়াসিন কিভাবে দৈত্যাকার ট্যাঙ্কটিকে ঘায়েল করে চলছে তা রীতিমতো গবেষণার বিষয় হয়ে উঠেছে। আল ইয়াসিন হামাসের তৈরি করা অপেক্ষাকৃত ছোট এবং নন স্টাইলি প্রজেক্টাইল। অন্যদিকে মেরকাভা ট্যাঙ্ক ইসরায়েলের তৈরি ভারী সাঁজোয়া যান। এই ট্যাঙ্ক শক্তিশালী প্রতিরক্ষার জন্য বিখ্যাত, তাই প্রতিরক্ষা প্রকৌশলের বিচারে দুটির অবস্থান দুই মেরুতে। তবুও হামাস দেখিয়েছে কোনো ছোটকেই অবহেলা করার সুযোগ নেই, যেখানে চতুরতা এবং কৌশলগত নির্ভুলতা প্রায়শই অপ্রত্যাশিত উপায়ে ধাক্কা খায়। আল ইয়াসিন চলমান গাজা যুদ্ধে বহু ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে গেম চেঞ্জার হিসেবে অধিষ্ঠিত হয়েছে। আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র 2004 সালে প্রবর্তিত হয়। ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনের নামেই এর নামকরণ করা হয়। আল ইয়াসিন শেল গাজাতেই উৎপাদন করা হয়েছে। অনুমান করা হয় গাজা যুদ্ধ শুরুর আগেই হামাস প্রায় 2000 শেল তৈরি করেছে। এর মূল উদ্দেশ্য ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা। আল ইয়াসিনের লঞ্চারটি সোভিয়েত RPG-2 এর মতো। আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র প্রতি সেকেন্ডে প্রায় 295 মিটার বেগে যায়। মিনিটে 3 থেকে 4 বার গুলি করে। এটি প্রায় 200 মিলিমিটার ইস্পাত বর্ম ভেদ করতে পারে। যানবাহনের বিরুদ্ধে এর কার্যকর পরিসীমা প্রায় 100 মিটার অনুমান করা হয়, যদিও এটি সম্ভাব্যভাবে আরও দূরে যেতে পারে। মিসাইলটি একটি উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড দিয়ে সাজানো, যা সাঁজোয়া যান ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে। আল ইয়াসিন প্রায় 200 মিলিমিটার ইস্পাত বর্ম ভেদ করতে সক্ষম বলে জানা গেছে। মেরকাভা ট্যাঙ্ক সিরিজ 1978 সালে প্রবর্তিত হয় এবং ক্রমাগত আপগ্রেড করা হয়েছে। ট্যাঙ্কটি ক্রুদের সুরক্ষা এবং যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী ডিজাইন এবং উন্নত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। মেরকাভা ট্যাঙ্কের বিবর্তনের মধ্যে রয়েছে বর্ম প্রযুক্তির অগ্রগতি। মেরকাভার অন্যতম বৈশিষ্ট্য হল এর ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা APS। এই অত্যাধুনিক সিস্টেম আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে রাডার ব্যবহার করে এবং তারপর ট্যাঙ্কে আঘাত করার আগে একটি বিশেষ শটগান ক্ষেপণাস্ত্রে গুলি করে। 2006 সালে লেবানন যুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধারা উন্নত ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কগুলিকে লক্ষ্যবস্তু করেছিল, যার ফলে কিছু ট্যাঙ্কের ক্ষতি হয়েছিল। RPG লঞ্চারের মাধ্যমে নিক্ষেপ করা যায় স্বল্প পাল্লার এই রকেট। বিস্ফোরিত হয় 2 ধাপে। প্রথম বিস্ফোরণের মাধ্যমে মেরকাভা ট্যাঙ্কের ভেতরে ঢোকার রাস্তা তৈরি হয়। রকেটের বাকি অংশ এরপর ভেতরে ঢুকে ঘটায় দ্বিতীয় বিস্ফোরণ। বেশ কয়েক বছর ধরেই ইসরায়েলের অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসের জন্য অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছিল হামাসের কাসাম ব্রিগেড, যার ফল আল ইয়াসিন 105। অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এই রকেট রাশিয়ার ট্যান্ডেম 85-এর প্রবর্তিত সংস্করণ। আল আকসা ফ্লাড অভিযানে প্রথমবার নিজেদের তৈরি ইয়াসিন রকেট ব্যবহার করে হামাস যোদ্ধারা। অবরুদ্ধ গাজায় নানা বিকল্প উপায় ব্যবহার করে এসব রকেট তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হামাস। টানেল ব্যবহার করেও মিশর, লেবানন থেকে বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করা হয়।